তার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় একটুও ছিল না? আগে ছিল আলেম আর এখন হয়েছে টিকটকার। ছি ছি ছি, তুমি এত খারাপ। মনে প্রশ্ন জাগে ভাই, মানুষ এত খারাপ হতে পারে? কেয়ামতের আলামত জোরে সোরে শুরু হয়ে গেছে ও ভাই, জোরে সোরে শুরু হয়ে গেছে। যেসব ঘটনা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না, আজকে সেসব ঘটনাই ঘটতে আছে। আর আমরা সেসব ঘটনা দেখতে হইতেছে, শুনতে হইতেছে। দর্শক মণ্ডলী, একবার চিন্তা করে দেখুন তো আপনারা, একজন আলেম তার ধর্মের বিধানকে অবমাননা করে হয়ে গেল টিকটকার। বিষয়টা কি মেনে নেওয়া যায়? কিছুতেই মেনে নেওয়া যায় না। হ্যাঁ দর্শক মণ্ডলী, ঠিক তেমনটাই ঘটেছে আমাদের মুসলিম বাংলাদেশে। নাম তার মাওলানা ওমর ফারুক। কত সুন্দর নাম, আর ওয়াজও করতো খুব সুন্দর, যার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামতো। আজ সেই ওয়াজের বক্তা তার লেবাস পরিবর্তন করে হয়ে গেল টিকটকার। দাড়িগুলো কেটে ফেলেছে, মাথার চুলের নতুন কাটিং করে চুলগুলো কালার করে লাল করে ফেলেছে। চলুন এই বিষয়ে আমরা তার একটু বক্তব্য শুনি। প্লিজ, এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই, বা আগে ওয়াজ করতাম, আমার ইউটিউবে ওয়াজ আছে, আমি ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনলেন তো কি বলল? এটা নাকি তার পার্সোনাল বিষয়। সে একসময় ওয়াজ করত, এখন ছেড়ে দিয়েছে। এখন আমাদের সবার প্রশ্ন একটাই, কেন কেন সে ওয়াজ ছেড়ে দিল? তার মনে কি আল্লাহ তাআলার ভয় নেই? নাকি সে একসময় আস্তিক ছিল আর এখন নাস্তিক হয়ে গেছে? কোনো সত্যিকারের মানুষ এমন জঘন্য কাজ করতে পারে না। আসলে এই শয়তান এমনটা করেছে শয়তানের প্ররোচনায়। সেলিব্রিটি হওয়ার নেশায় নিজেকে ভাইরাল করে তোলার জন্য এই অসৎ পন্থা অবলম্বন করেছে। টিকটকের মতো অসুস্থ নোংরা প্ল্যাটফর্মকে বেছে নিয়ে নিজেকে নতুনভাবে নতুন রূপে মেলে ধরার ঘৃণ্য প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। তার এসব কুকীর্তি দেখে আরও 10 জন আলেম থেকে তার মতো বদমাশ হওয়ার মডেল তৈরি হলো। সমাজের এ সমস্ত নষ্ট চরিত্রের মানুষদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত, আর রাষ্ট্রীয়ভাবে এদেরকে প্রতিহত করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব পালনের পরিচয় দেওয়া উচিত। তা না হলে কাল বিচার দিবসে সচেতন মহলকে আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। বদমাশ উমর ফারুকের মতো আবর্জনা সমাজে বিরাজ না করুক, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সকল বিষয়ে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।